আরে এটা তো খুব সুন্দর, একদম দেবদাসের ঐশ্বর্য আর ওম শান্তি ওমের দীপিকার মতো লাগছে, পুরো বিউটিফুল। আচ্ছা এটা আমি নেব মা। আয় নিতিন, হ্যাঁ বলো। জানো কি কোথায়? ফোন করো, কে বিল তো ওই দেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নয়, সরি বল। সত্যনারায়ণ ভগবানের সব জিনিস ফেলে দিয়েছিস, অমঙ্গল হলো কি না? তোদের পিছনে তো আমার মাথা খারাপ হয়ে যায়। আর শোন, জানো কি, পড়ে যাওয়া জিনিস পুজোতে দেয়া যাবে না, সব আমার চাই আবার নতুন করে। মা কি? আচ্ছা তুমি তুমি কেন টেনশন করছো? তুমি তুমি শপিং করো, আমি করছি কিছু একটা। নিতিন ওই আমার পার্সটা দে না। অশোক, তোমার একটা হেল্পের প্রয়োজন। আরে দিদি তুমি এদিকে এসো, এসব পরে করবে, এখানে বসো। আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ আর এটা বলো যে এটা আমাকে কেমন মানিয়েছে? খুব সুন্দর লাগছে তোকে। সত্যি? আপনি কি ওনার দিদি? হ্যাঁ। তাহলে তো আপনি এটা একবার ট্রাই করুন। কই Try আমায় করুন। দেখান তো। দি এটাও আমার চাই। দাদা একটু খুলে দেখান হ্যাঁ না। হ্যাঁ দিন না। এই দেখুন। খুব সুন্দর। খুব ভালো তাই না? এত দামি শাড়ি, আরো তো ভালো ভালো শাড়ি আছে। না দিদি আমি দেখে নিয়েছি, আমার ওটাই চাই। যাকে এইটা আর একটা লাল রঙের মা এই শাড়িগুলো। হ্যাঁ বল। এই সব শাড়ি নেবে? হ্যাঁ, এই কটাই তো মোটে। একটা কথা বল, নিশা যদি তোর নিজের বোন হতো, তুই এভাবে ভাবতি? মা তুমি এসব কি কথা বলছো? ও আমার সৎ বোন, এই কথাটা আমার কখনো মনেই হয়নি। মা তুমি এসব কিছু ভেবো না, তুমি আপাতত শাড়িগুলো প্যাক করে নাও। দাদা সব প্যাক করে দিন। আমার সোনা মা। হ্যাঁ মিশ্র বাবু, আরে কাল সকালে এই 10টা নাগাদ আপনার ওখানে আমি পৌঁছে যাব। হোটেলে সবকিছু জানিয়ে রাখবেন। সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ আপনাদের শহরের খবর তো আজকাল সব সময় নিউজে পাই। নিউজে শুনলাম নাকি বিজনেস টাইকুন হর্ষ শাস্ত্রী সেও আসছে আপনার শহরে। হর্ষ শাস্ত্রী? তাই? আরে হ্যাঁ, হর্ষ শাস্ত্রী জানো কি তো এনার মোবাইল কোম্পানিতেই কাজ করে। এবার দাঁড়ভাগা সৌভাগ্যটা দেখুন। হ্যাঁ, দুজন ভিআইপি একসঙ্গে আসছে, তাও আবার কাল। একজন আপনি আর একজন হর্ষ শাস্ত্রী। কোনো প্রবলেমই হবে না। কি হয়েছে? আমি জল নিয়ে আসছি। জল দে, বসো বসো, আমি ওষুধ নাও নিয়ে নাও, আসছি। জলটা খাও, জলটা খাও, জলটা খাও না বাবা। দাও আমায়। বাড়ির কাজ করছিলে তাই তো? আরে না রে মা, কিচ্ছু করছিলাম না। বাবা ডক্টর বারণ করেছে তোমাকে, তুমি হার্টের পেশেন্ট। মারে এই হার্ট অ্যাটাক যদি না হতো না, এই হার্ট অ্যাটাক হলো বলেই তো তোকে কলেজটা ছাড়তে হলো, আর আমার চাকরিটাও। তোকে চাকরি করতে হচ্ছে। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি ভালো আছো। একটা প্রমিস করো আমায়, তুমি শুধুমাত্র তোমার শরীরের কথা ভাববে, বাকি সবকিছুর জন্য আমি আছি তো, আমি কাজ করব। তুমি অনেক কাজ করেছো। ঠিক আছে রে মা। বাবা কি হলো আবার? বাবা তুমি আমার বসের উপর বসে আছো, ওঠো না। এই দেখো ওনার ছবি এটা। যার টাকার খাই তার উপর বসে পড়তে নেই। যদি উনি জানতে পারেন না যে তুমি ওনার উপর বসেছিলে, তাহলে আমার চাকরিটাও গেল, আর নিশার বিয়ের জন্য যে অ্যাডভান্সটা নিয়েছি সেটা ক্যান্সেল। আরে বাপরে, পরের বার থেকে আর করবে না। না। কথা শোনালো তো, নিশার বিয়ে ওর চাকরি আর ওর টাকাতেই হচ্ছে। ওর কথাটার এই মানেটা ছিল না। মানে তো সেটাই ছিল, তুমি বোঝোনি। দেখো তুমি আমার বাবা
মা ঠিকই তো বলছে, আমার মুখ থেকে এসব ভুলভাল কথা বেরিয়ে যায়। ক্ষমা করে দিও আমাকে। নিশা, যে শাড়িগুলো কিনলি বাবাকে দেখা। শাড়িগুলো তো খুব ভালো, আর এগুলোর মধ্যে কার কোনটা এই সবগুলোই আমার। জানো কি মা, তুই শাড়ি নিসনি? আমার কাছে আগে থেকে অনেক শাড়ি আছে বাবা, তাই সেগুলোর মধ্যে যেটা নতুন সেটাই পরে নেব। কি বাবা, ব্যাপার রে মা, খুব বিজি মনে হচ্ছে। তুমি এখনো ঘুমোওনি? তোর মায়ের শাড়ি এটা, তুই এটা পরবি। তুই জানিস তো মা, ও একটু এরকমই। ছেড়ে দে, নিজের মুড খারাপ করিস না। মারে, তোর ফোনটা বাজছে। কি হয়েছে রে মা? অশোক পুজোর জিনিসগুলো কিনে এনেছে, তাই। তো আমি নিয়ে আসছি, ধর। ঠিক আছে। আচ্ছা তুই যা। জানি না কি সব এনেছে তোর জন্য, আর তোর মাকে আমি এসব ব্যাপারে কিচ্ছু বলবো না। যে বড় জামাই এসেছে পুজোর জিনিসগুলো দেওয়ার বাহানায় তোর সঙ্গে দেখা করতে। বাবা তুমিও না। যা যা। অশোক, থ্যাংক ইউ সবকিছু নিয়ে আসার জন্য। জানো, মাঝে মধ্যে আমি ভাবি তুমি যদি আমার জীবনে না থাকতে, তাহলে আমার জীবনে যে এত রকমের স্ট্রেস, সেগুলো কি করে সহ্য করতাম অশোক। আমি তো সব সময় আছি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। আরে চলে যাচ্ছে যখন, বিলটা তো পে করে যাও। হ্যাঁ। 1320 টাকা বিল হয়েছে। ক্যাশ এখন নেবে নাকি বিয়ের পরে? 5 বছর ধরে বিয়ের জন্য অপেক্ষাই করছি। অশোক, তুমি তো জানো, বলো। হ্যাঁ জানি, আমি এসব নেগেটিভ কথাবার্তা বলবো না, মুড খারাপ হয়ে যায়। আমি একটা খুশির খবর এনেছিলাম। কি? বলবো, কিন্তু আগে কিছু খাওয়া দাওয়া করি। আরে দাদা একদম টাইমে এসেছেন। 2 প্লেট ফুচকা দিন তো। বলো না অশোক। আর ওই এসএমপির চেকটা ছিল না আগের মাসের, ওটা কালকে ক্লিয়ার হবে। কি? হ্যাঁ। কাল? অশোক, কাল কি করে হবে? কালকে তো আমি অফিসে যাব না। তুমি তো জানো বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, সবকিছু আমাকে সামলাতে হচ্ছে। প্লিজ ট্রাই টু দেখো, আন্ডারস্ট্যান্ড, আই কান্ট কাম। তোমার বাড়ি, তোমার পরিবার আর তোমার বোনের বিয়ে। আচ্ছা আমি কি ইম্পর্টেন্ট নই? আমি তোমার পরিবারের সমস্ত কষ্ট বুঝবো। আর আমার পরিবারের কি? অশোক, আমি জানি যে যে তুমি খুব আন্ডারস্ট্যান্ডিং, এত দিন ধরে আমার সবকিছু বুঝছো, কিন্তু সিচুয়েশনটা এরকম, আমি কি করব? দেখো, আমার 26 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে না করে বাড়িতে বসে আছি। আমারও 26 হয়ে গেছে। হ্যাঁ তোমারও 26 বছর হয়ে গেছে, কিন্তু তুমি বোঝো আমার পরিবার তো এর জন্য অপেক্ষা করছে কবে আমাদের দুজনের বিয়ে হবে। তুমি আমার বাড়িতে এলে ভালো হবে তো। তোমার পুরো স্যালারিটা কিন্তু তোমারই বাড়িতে শুধু চলে যায়, কিন্তু আমার বাড়িতে কিছুই আসে না। কিছু মনে করো না প্লিজ। দেখো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের একা স্যালারি দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। আমি একা অনেক চেষ্টা করছি। তুমি যদি চলে আসো তাহলে আমার স্যালারি আর তোমার স্যালারি একসাথে করে সংসারটা চালাতে পারবো। সেই জন্যই তোমার প্রমোশনটাও দরকারি আর তোমার অফিসে আসাটাও দরকারি। জানো তো আমি ফেঁসে আছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কোনো ব্যাপার না, এসো না। তাছাড়া তোমারই লোকসান হবে। লোকসান কেন? তুমি জানো এসএমপি চেক করার জন্য কে আসছেন? কে আসছে? আমাদের কোম্পানির এমডি আসছেন। কি? স্যার আসছেন? সেটা আবার কাল? কিন্তু কাল আসছেন? আগে হ্যাঁ। কিন্তু কাল তো আমি অফিস যেতেই পারবো না। এক্ষুনি তো তোমাকে সবটা বললাম। অশোক, সব আমাকে দেখতে হচ্ছে, আমাকেই সামলাতে হচ্ছে। দেখো, আমি প্রমিস করতে পারবো না, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। এতক্ষণ ধরে আমি তো তোমাকে মানানোর চেষ্টা করছি, তখন তো তুমি অনেক নকশা করছিলে। যেই ওনার নাম শুনলে অমনি। হ্যাঁ, অশোক হর্ষ শাস্ত্রী, মাই আইডল। আই মিন, তুমিও জানো যে এত কম বয়সে এত বড় একটা এম্পায়ার দাঁড় করিয়েছেন উনি। ওনাকে আমি খুব রেসপেক্ট করি, তাই এই অপরচুনিটি মিস করা যায় নাকি কখনো? আমি আসবো প্রমিস করছি না, কিন্তু ট্রাই তো করতেই পারি। এই যে মিস্টার অ্যাকাউন্টেন্ট, আপনার টাকা, আর ফুচকার টাকাটা তুমি পে করো। তারও বিল দেবো? এবার যাই। তারও বিল লাগবে নাকি? বাই অশোক। কি
কাল কাল সকাল থেকে কত অনুষ্ঠান, আমি একলা কি করে করব? তুই অফিসে চলে গেলে অতিথিদের জন্য মিষ্টি কে বানাবে, সিঙ্গারা কে বানাবে? এইভাবে চলবে না। তুই কালকে কোথাও যাবি না, অফিসেও যাবি না, বলে দিলাম। কিন্তু একটা কথা বল, এই যে তোর বোনের জন্য দামি দামি শাড়ি কিনেছিস, এটা আবার তার বদলা নয় তো? মা এসব কি বলছো? আমি কেন এসব করতে যাব? নিশা আমার বোন হয়। বোন যখন, তার বিয়েতে কাজ কর। দেখ আমি বলে দিলাম, যত জরুরি কাজই হোক তুই কাল অফিস যাবি না, ব্যাস। আরে আবার কি হলো, কেন চেঁচামেচি করছো? চেঁচাচ্ছি না, তোমার মেয়েকে বোঝাচ্ছি। একদিন অফিসে না গেলে পাহাড় ভেঙে পড়বে না। ও তো সবসময় বুঝিয়ে দেয় যে ওর টাকায় সংসার চলে। আরে ওর ব্যাপারটা একটু বোঝো না। কখনো কখনো এমন হয় যে অফিসে খুব জরুরি কাজ পড়ে যায়। বহুদিন ধরে যে অফিসে যায়নি, সে আমায় বোঝাচ্ছে। মা, তুমি কেন এত রাগ করছো? আমি শুধু এইটুকু বলছি যে আমি কিছুক্ষণের জন্য অফিস যাব। প্লিজ, যখন তুমি জানো যে বিয়ে একবারই হয় তখন কোনো সমস্যা না করে সেটা হতে দিতে পারছো না। আর তোমার যদি এতটা ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে আমি ওকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি যে এই বিয়েটা যাতে ও ক্যান্সেল করে দেয়। কাঁদিয়ে দিলি তো, অন্তত আজকের দিনটা ওকে ছেড়ে দিতি। সরি নিশা, আমার জন্য কেঁদে ফেললি তুই। আমি আছি তো, আমি সব সামলে নেব। হ্যাঁ মা, আমার অফিস যাওয়াটা খুব দরকার। কিছুক্ষণের জন্য যাব, পুজোর সব জোগাড় করে দিয়ে যাব, বাড়ির সব কাজ শেষ করে যাব, আর পুজো শুরু হওয়ার আগেই চলে আসবো। আগে বলিসনি কেন? সব কাজ করে নিবি, এত নাটক করার কি দরকার ছিল? বাড়ির মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাকে যত কষ্ট করতে হোক আমি করব। আর তাছাড়া কাল আমি আমার আইডলের সঙ্গে দেখা করার সুযোগও তো পাবো। আর এই সুযোগটা আমি কোনো অবস্থাতেই কিছুতেই হারাতে পারবো না। আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষ কোনো দেশের থেকে কম নয়। ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি ইন হোল ওয়াইড ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। আর সেই জন্য আমার কোম্পানির টার্গেট হলো ইন্ডিয়ার ইউথ, ইন্ডিয়ার ট্যালেন্টকে প্রত্যেকটি কোণা থেকে খুঁজে বের করে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। আমাদের ভারতবর্ষের আইটি মাস্টার মাইন্ডদের এমন কোম্পানি, এমন এনভায়রনমেন্ট দিতে হবে যাতে তারা নতুন কিছু করতে পারে, নতুন কিছু। এটা কি এনেছিস? তুই জানিস না যে হর্ষদীপ স্যার এই ধরনের গাড়িতে বসেন না? সরি স্যার। শাট আপ! যা অন্য গাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি। এত বড় কোম্পানির মালিক এই ছোট কোম্পানিতে এসে কি করছেন? সেটা তো আমিও ভাবছিলাম। যারা নিউ ইয়র্কের কোম্পানিতে যায় না, যারা নিজেদের আইডি অনলাইন শেয়ার করে, তাদের কি দরকার ছিল এখানে আসার? তুমি শুধু এটুকু মনে রাখবে যাতে সবাই ভালো ব্যবহার করে, সবাই যেন ডিসিপ্লিন মেনটেন করে। স্যার একটা সেলফি নিতে পারি প্লিজ? আরে, স্যার সব কথা একটা বলছো নিতে তুমি? দিন না আরে, প্লিজ স্যার, একটা সেলফি। এক মিনিট হোল্ড করো। আরে হর্ষ স্যার আসছেন। এখানকার সব থেকে বড় টেলিকম কোম্পানির মালিক উনি, তোমাদের পাশের বাড়ির কেউ নয়। হ্যাঁ স্যার আসছেন। আর কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি।
অশোক, ও শ্যাম ওই আজ থেকে দারভাঙা সামলাবে, ওকে? ওকে, কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ স্যার এতদিন পর ইন্ডিয়া এসে কেমন লাগছে? এক্সট্রিমলি গ্রেট। স্যার এরকম একটা ছোট শহরে আসার কোনো বিশেষ কারণ আছে? অ্যাকাউন্টসের ব্যাপারে তো সবকিছু জানো কিই জানে। এই মেয়েটা নিজের দায়িত্ব কবে বুঝবে? যদি স্যার আমায় কিছু জিজ্ঞেস করে তাহলে আমার প্রমোশনটা আর হবে না। অ্যাকচুয়ালি উনি নিজের কোম্পানির গ্রোথ আর ব্যালেন্স শিট চেক করতে এসেছেন, মানে জাস্ট রুটিন চেক আপ। স্যার এখানে আপনার কতদিন থাকার প্ল্যান আছে? খুব বেশি দিন না, মানে ওই ফাইলস চেক করেই চলে যাব। टूटे ना जन्म जन्म ও গড, অ্যাকাউন্টসের ফাইল তো আমার কাছে আছে। গুড মর্নিং স্যার। স্যার ওয়েলকাম স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার আপনি এখানে বসতে পারেন। অ্যাকাউন্টস, স্যার ফাইল এখানে আছে। প্রেম বন্ধন टूटे ना जन्म जन्म ফাইলসটা কেবিনে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, আরে কোথায় ছিলে তুমি? আরে অশোক, আগে আমি ব্যাক গেটে গেলাম, ওখানে ভিড় ছিল। তারপর ফ্রন্ট গেটে এলাম, সেটা বন্ধ ছিল। তাই এইসব করতে গিয়ে দেরি হয়ে গেল। মাঝে মাঝে একটু দায়িত্ব নিয়ে তো কাজ করতে পারো, একটু আগে বেরোতে পারতে। আচ্ছা এখন সব ছাড়ো, বস তোমার জন্য অপেক্ষা করছে, অ্যাকাউন্টসটা দেখতে এসেছেন। তুমিই জানো সেটা। আমি ভিতরে যাচ্ছি, যদি কোনো দরকার পড়ে আমি তোমার কাছে আসবো, এখানেই থাকবে। হে ভগবান, বাড়িতে যেন সবকিছু ঠিকঠাক থাকে, ওখানে যেন আবার কোনো সমস্যা না হয়। আই নিশা, কি রে তুই তুই এখনো তৈরি হসনি কেন? মা আমি তৈরি হব না, আর আমার মনেও হয় না যে এই বিয়েটা হবে। আরে বাবা এসব কি বলছিস? কেন, কি হয়েছে? বাবা ও ফোন করেছিল, বলছিল বরযাত্রীরা না খেয়ে বসে আছে, চা জল খাবারও পায়নি। আর মা দি বলেছিল না যে সব সামলে নেবে, আর এই হচ্ছে তার নমুনা। বিয়ের আগেই শ্বশুর বাড়ির সবাই আমার উপর রেগে গেছে, আমি এই বিয়ে করব না। আরে আমি যাব তো শ্বশুর বাড়িতে জল খাবার নিয়ে, চল। আয় আয় আয়। আমি তো এটা বুঝতেই পারি না যে দি কাঁদিস আমার না। সাথে এরকম কেন করে। আরে ও নিশ্চয়ই কোনো ক্যাটারিং কে বুক করেছে, আসতে হয়তো একটু দেরি হচ্ছে। হ্যাঁ বাবা, আমার বিয়েতে আসতেই তো সবার লেট হবে। মা আমি বলে দিচ্ছি, যদি ওই পার্লার থেকেই লোক না আসে তাহলে আমি এই পুজোতে রেডি হয়ে কিছুতেই বসবো না। নিশা, এটা সত্যনারায়ণ ঠাকুরের পুজো, তোর পুজো নয়। আর তুই টেনশন করছিস কেন? যেমন আছিস তেমনই চল না পুজোতে, কে দেখছে তোকে? হ্যাঁ ভাই তুই ঠিকই বলছিস, হু কেয়ারস? কে চিন্তা করছে আমার জন্য? চিন্তা থাকলে দি তো এখানে থাকতো আমার সাথে। আরে বাড়ি আমি এক্ষুনি থাক দিদিকে না। ফোন করব। হ্যালো দি। হ্যাঁ নিশা, বল। তুমি না সবকিছু নষ্ট করেছো আমার। কেন করছো আমার সাথে তুমি এরকম? মানে কি বলছিস তুই এসব? ওদিকে বরযাত্রীরা খাবার পায়নি, এদিকে পার্লার থেকে লোক আসেনি। তুমি জানো ওর পেরেন্টস এত রেগে গেছে যে ওনারা পুজোতে আসবেন না বলে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, শোন শোন, আমি দেখছি, দাঁড়া। হ্যালো, কি করছোটা কি? ফাইলটা দাও আমাকে, বস ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। চল। আরে অশোক শোনো না, অশোক আমাকে আর্জেন্টলি বাড়ি যেতে হবে। ওখানে বস ওয়েট করছেন। দেখো, তুমি এই অফিসের ম্যানেজার হতে চলেছো, তুমি সবকিছু সামলে নিতে পারবে। আমাকে বাড়িতে গিয়ে সবকিছু সামলাতে হবে। প্লিজ সামলে নাও না, আমাকে আজকে যেতে দাও। তুমি আমার কথাটা শোনো, বস যতক্ষণ এখানে রয়েছে ততক্ষণ তুমি এখানেই থাকবে। চলো। অশোক, আরে তুমি এসো এসো বুঝতে- এসো আমার সাথে, আরে চলো। ফুৎ।
হ্যালো হ্যালো নিতিন। হ্যাঁ দি আচ্ছা শোন না, একটা ছোট কাজ করে দিবি প্লিজ? আরে ওই আমাদের বিউটি পার্লারটা আছে না, কি যেন নাম, শাইনি শাইনি। আমি বুকিং করে রেখেছি, 4টে মেয়েকে ওখান থেকে পিক কর আর নিশার কাছে নিয়ে যা। হ্যাঁ হয়ে যাবে দি, কিন্তু তার বদলে কিন্তু আমার ওইটা লাগবে, মনে আছে তো? হ্যাঁ বাবা, দিয়ে দেবো, তুই আগে যা তো। হ্যাঁ হয়ে যাবে দি, টেনশন করিস না, ঠিক আছে? থ্যাংক ইউ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।